প্যারামেডিক্যাল নিয়ে পড়াশোনা করতে চাইছো, এখন তোমাদের মধ্যে সবথেকে বড় কনফিউশন হয়ে গেছে কলেজ নিয়ে। ভালো কলেজ কি আছে, সরকারি কলেজ কি আছে, প্রাইভেট কলেজ কি আছে, এই নিয়ে তোমাদের মধ্যে একটা বড় কনফিউশন হয়ে আছে। তাই আজকের ভিডিওতে আমরা জানবো সরকারি কলেজগুলো কি কি আছে এবং তার সাথে প্রাইভেট কলেজ লিস্ট কি কি আছে। এই বিষয়ে জানার জন্য তোমাদের জন্য একটি ওয়েবসাইট আমি রেকমেন্ড করব। এই ওয়েবসাইটটা কিভাবে পাবে, কিভাবে সার্চ করবে আর কোন কলেজে কি কি কোর্স করানো হয় সব কিছু জানছি এই ভিডিওতে। তাই যারা এই বছরে চাইছো যে প্যারামেডিক্যালে তোমার পছন্দ অনুযায়ী কোর্স করতে, তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হতে চলেছে। প্রথমে চলে আসি কয়েকটা সরকারি কলেজের কথা, যেগুলো আমরা কম বেশি যারা এই প্যারামেডিক্যাল কোর্সে ভর্তি হতে চাইছি তারা আমরা জানি। এই সরকারি কলেজগুলোতে তুমি যদি চান্স পেয়ে যাও তা আমি বলবো যে খুবই ভালো হবে। যেমন SSKM, NRS মেডিকেল কলেজ, কলকাতা মেডিকেল কলেজ, RG কল মেডিকেল কলেজ, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, মেদিনীপুর মেডিকেল কলেজ, বর্ধমান মেডিকেল কলেজ, মালদা মেডিকেল কলেজ, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ। এই যে সরকারি মেডিকেল কলেজগুলো আছে, এই কলেজগুলোর আন্ডারে প্যারামেডিক্যালে কোর্সগুলো করানো হয়। এবার এখন প্রশ্ন যে কোন কলেজে কোন কোর্স করানো হয়, এই বিষয়ে একটা কনফিউশন থাকছে। আর এছাড়াও যেটা কনফিউশন থাকছে যে প্রাইভেট কলেজগুলো যদি আমরা যাই সেখানেই বা কোন কলেজে কোন কোর্স করানো হয়, তাহলে সেটা আমরা জানবো কি করে, তাই না? তার জন্য তোমাকে যেটা করতে হবে, তাহলে এই কনফিউশনগুলো ক্লিয়ার করার জন্য তোমার যেটা কাজ হবে, গুগলে গিয়ে তোমরা সার্চ করো প্যারামেডিক্যাল কলেজেস ইন ওয়েস্ট বেঙ্গল। সার্চ করা মাত্রই তোমরা দেখো প্রথমে একটি ওয়েবসাইট পাচ্ছ, যে ওয়েবসাইটটাতে WBUHS দ্বারা স্বীকৃত যে কলেজগুলো আছে তার লিস্ট কিন্তু এই ওয়েবসাইটে পেয়ে যাচ্ছ। তাহলে তোমার কাজ কি হবে, ওয়েবসাইটে ভিজিট করলে, যখনই তুমি ওয়েবসাইটে ভিজিট করবে তো দেখতে পাবে যে যতগুলো কম বেশি কলেজ আছে প্যারামেডিক্যালে কোর্স করানো হয় সব কলেজের লিস্ট এই ওয়েবসাইটে তুমি পেয়ে যাচ্ছ। তাহলে এখানে দেখো কেমনভাবে করা আছে, কলেজ নেম, ইনস্টিটিউট টাইপ, এই ইনস্টিটিউটটা প্রাইভেট না তোমার গভর্নমেন্ট সেটা তুমি পেয়ে যাচ্ছ, ওই ইনস্টিটিউটটা কোন ডিস্ট্রিক্টে আছে সেটা তুমি পেয়ে গেলে এবং তার এরিয়াটা সেটা জানতে পারলে। এবং তার থেকে বড় কথা, কম বেশি যতগুলো কলেজ এখানে আছে তাদের ওয়েবসাইট এখানে দেওয়া আছে বা ওই কলেজের তোমার অ্যাড্রেস এখানে পেয়ে যাবে, তোমরা ফোন করতে পারবে। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখে নিই। ধরো বেঙ্গল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স, যেটা প্রাইভেট কলেজ, নদিয়াতে অবস্থিত, কল্যাণীতে। তাহলে আমরা এই ওয়েবসাইটের জন্য আমরা জানতে চাইছি যে এখানে কি পড়ানো হয়, কি কি কোর্স করানো হয়। তোমরা ধরো চাইছো যে তোমার আশেপাশে ধরো বাড়ি নদিয়াতেই বাড়ি, ধরো তুমি চাইছো যে এখানে এনরোল করতে, তো সেই ক্ষেত্রে তোমার দেখো কুইক কন্ট্যাক্ট বলে আছে। তো তুমি এই যে ইনস্টিটিউটটা আছে ওনাদেরকে তুমি এখান থেকে ফোন করে নিতে পারবে। এছাড়া ওনাদের ওয়েবসাইট আছে, ডাইরেক্ট ওয়েবসাইটে ক্লিক করলে এবং ওয়েবসাইটে গিয়ে কি কোর্স করানো হয় তার বিষয়ে তুমি এখানে পেয়ে যাবে। কতটা সহজ বলো, তাই না? চলে আসি আরেকটা আমি তোমার কলেজের এক্সাম্পল দিয়ে দিই, তোমাদের বুঝতে আরো সহজ হবে। ধরো এখানে একটা আছে, দেখো বর্ধমান রুরাল মেডিকেল ট্রেনিং অ্যান্ড ট্রিটমেন্ট কেয়ার, যেটা বর্ধমানে অবস্থিত প্রাইভেট কলেজ। তাহলে এই কলেজটাতে আমি যদি যাই, ভিজিট করলাম, দেন আমি দেখো এখান থেকে দেখতে পাচ্ছি এখানে তোমার কন্ট্যাক্ট যে কাকে করতে হবে তার নাম্বার দেওয়া আছে, ওয়েবসাইট দেওয়া আছে, তার সাথে কি কি কোর্স করানো হয় এবং কটা সিট আছে। দেখো এখানে কেমন সুন্দরভাবে লেখা আছে, ব্যাচেলার ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি করানো হয়, যেটা প্রতি বছর 20টা করে স্টুডেন্ট নেওয়া হয়। এছাড়াও ব্যাচেলার ইন ফিজিওথেরাপি করানো হয়, BPT কোর্স করানো হয়, যেখানে 15টা করে স্টুডেন্ট নেওয়া হয়। তাহলে দেখো তোমার যদি মনে হয় যে বর্ধমান বা তার আশেপাশে তোমার বাড়ি, তাহলে দেখো কত সহজভাবে তুমি একটা কলেজকে নির্বাচন করতে পারবে। দেখো এই ওয়েবসাইটে সব কলেজগুলোর যে লিস্ট আছে তার একটা এক্সাম্পল দিই। আমরা NRS এর সম্বন্ধে জানতে পারছি, যেটা স্টেট গভর্নমেন্টের আন্ডারে, এই কলেজটার কথা এখানে আছে। আবার প্রাইভেট যে কলেজগুলো আছে, যেমন ধরো আমরা জানি পিয়ারলেস কলেজ অফ ফিজিওথেরাপি, তাছাড়াও আরেকটি আছে যেটা পিয়ারলেস কলেজ অফ হসপিটাল ম্যানেজমেন্ট। তাহলে এই যে দুটো কলেজ আছে এই কলেজগুলোর সম্বন্ধেও কিন্তু এখানে পাচ্ছি। আমরা যদি নীলরতন কলেজটার সম্বন্ধে যদি আমরা জানতে চাই যেখানে কি কি কোর্স করানো হয়, তাহলে আমি এটা ক্লিক করলাম। আচ্ছা, এখানে তেমন কিছু ইনফরমেশন দেওয়া নেই। তো আমি যদি এর পরে যে ওয়েবসাইটটা আছে ক্লিক করা মাত্রই এখান থেকে আমরা জেনে নিতে পারবো এই যে নার্সিং অ্যান্ড প্যারামেডিক্যালের যে কোর্সটা আছে। আরেকটি কলেজের এক্সাম্পল তোমাদেরকে দিয়ে দিই। যেমন ধরো তোমরা চাইছো যে তোমার বাড়ি হাওড়া বা তার আশেপাশে এবং তোমরা চাইছো যে প্রাইভেট কলেজে তোমরা জয়েন করতে চাইছো, সেই ক্ষেত্রে ধরো সঞ্জীবন ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সেস বলে একটি কলেজ আছে, এটা যেটা উলুবেড়িয়ায় অবস্থিত। তাহলে এই কলেজে তুমি যদি চাইছো যে ভর্তি হতে বা এই কলেজ সম্বন্ধে জানতে, তো নাম্বার তোমরা দেখতে পাচ্ছ দেওয়া আছে এবং তার সাথে তোমরা দেখো এখানে কি কি কোর্স করানো হয় সেটাও কিন্তু দেওয়া আছে। কি আছে না, BSc ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি। তোমাদের মধ্যে যার ইচ্ছা আছে যে ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি পড়তে, যারা হয়তো সরকারি কলেজে পাচ্ছ না, প্রাইভেট কলেজে করতে চাইছো এবং তোমাদের বাড়ি ধরো হাওড়ার আশেপাশে, সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এই কলেজে গিয়ে তোমরা কথা বলতে পারো। এর সাথে আর কি আছে দেখো, BSc ইন অপারেশন থিয়েটার টেকনোলজি। তাহলে এই দুটো কোর্স করানো হচ্ছে এখানে, তার সম্বন্ধে বিস্তারিত দেওয়া আছে।
কটা সিট আছে সেটাও বলে দিচ্ছে, যে 12টা করে সিট আছে প্রতিটা কোর্সের জন্য, এবং কত বছরের কি কোর্স, 3 বছরের স্টাডি, তার সাথে 1 ইয়ারে ইন্টার্নশিপ, তারও কিন্তু সম্বন্ধে দেওয়া আছে। তোমরা যদি চাও যে এই কলেজে ভিজিট করতে, তার জন্য দেখো এই কলেজের ম্যাপ, লোকেশন সব কিন্তু দেওয়া আছে। তাই তোমাদেরকে বলবো, কনফিউশন যদি তোমাদের মধ্যে থাকে, এই ওয়েবসাইটটাতে ভিজিট করো। এই ওয়েবসাইট থেকে নাম্বার কালেক্ট করে, কল করে কি কি কোর্স করানো হয় ইনফরমেশন নাও, ভালো মন্দ যাচাই করো, দেখে নাও ওই কলেজে প্র্যাকটিক্যাল ল্যাব ফ্যাসিলিটি কেমন আছে, প্লেসমেন্ট সাপোর্ট কেমন দেয়, এই বিষয়গুলো একটু দেখে নাও। তারপরে তোমার পছন্দ অনুযায়ী সরকারি কলেজ কিংবা প্রাইভেট কলেজে ভর্তি হও। তোমরা হয়তো অনেকেই বলবে যে আপনি পার্টিকুলার 5টি বা 10টি কলেজের নাম বলে দিন, প্রাইভেট বা গভর্নমেন্টের ক্ষেত্রে। গভর্নমেন্টের ক্ষেত্রে আমরা হয়তো সেটা বার করে নিতে পারি, কিন্তু প্রাইভেটের ক্ষেত্রে পসিবল নয়। অনেক কলেজ আছে বেঙ্গলে। ধরো আমি কথার কথা 10টা কলেজের নাম বলে দিলাম, ওই 10টা কলেজ আমি কিন্তু প্র্যাকটিক্যাল ভিজিট করিনি, বা ওই কলেজের ইনফরমেশন একদম যেটা বলে রেকর্ড ইনফরমেশন আমার কাছে সঠিকভাবে নেই, তাই সেটা তোমাদেরকে গাইড করাটা আমার পক্ষে হয়তো ঠিক হবে না। তোমাদের এটা কাজ, তোমরা তার রেকর্ড নাও কলেজ থেকে। তোমরা প্রথমে প্রয়োজনে ভিজিট করো, ভিজিট করে তোমার পাস্ট 3 বছর বা 2 বছর আগে তাদের কেমন সাকসেস আছে, প্লেসমেন্ট কেমন দিয়েছে, ল্যাব ফেসিলিটি কেমন, আরও 5 জনের কাছ থেকে জেনে তবেই কিন্তু কলেজে ভর্তি হও। আর এই সবের মধ্যে তোমার যেটা কাজ হবে, যখনই কোনো একটি কোর্সের জন্য ভর্তি হবে, হার্ড কোর স্টাডি করো। স্টাডির মধ্যে যেন কোনো খামতি না থাকে, কারণ পরবর্তীকালে তুমি যখন কর্মের মধ্যে নিযুক্ত হবে, তোমার এই যে 3 বছর সময় দিচ্ছ, এই 3 বছরের সময় দেওয়ার যে নলেজ তুমি নেবে, ওই নলেজটা তোমার কাজে লাগবে। এই নলেজকে নেওয়ার ক্ষেত্রে তোমার জন্য কোথাও খামতি না থাকে, এটা তোমাকে আমি অ্যাডভাইস করতে পারি। প্যারামেডিক্যাল সংক্রান্ত আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।